সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা এমন একটা জায়গায়, মানে আমি আপনাকে বলতে পারি আমার মাকে আমি আগেই হারিয়েছি, সেকেন্ড টাইম আমার মাকে আমি হারালাম। কলকাতায় উনি কমসে কম 5 বার এসেই আমাদের করতে, পঞ্চকন্যা করতে, যেটা বহু বিখ্যাত আমাদের এই প্রোগ্রাম। তো প্রথমবার যখন এসেছিল তখন আপনাদের এইপি থেকেই সুমনবাবু ইন্টারভিউ করেছিলেন, খুব বড় ইন্টারভিউ, এবং ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং প্রোগ্রাম। আর আশাজি বারবার মিস করতেন এবং রিসেন্টলি আমাকে বলেও ছিলেন একবার পঞ্চকন্যা কর, আমি যাবো, আরেকবার গাওয়ার ইচ্ছে। যখন এখন কি হয়েছিল, বয়স হয়ে গেছিল, তো এখন অনেক টাইম পাচ্ছিলেন না, মানে অনেকক্ষণ কন্ট্রোল করতে পারছিলেন না। সেই সময় বলেছি পঞ্চকন্যায় ব্রেক আছে, 5টা করে গান, উনি ভীষণ ইন্টারেস্টেড ছিলেন। আমি ভেবেছিলাম যে দেখি যদি এবার পড়ি তো সেইটা নিয়ে পড়বো। রিসেন্টলি আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম, কতবার যে রান্না করে আমাকে খাইয়েছে, আমার ইনডক্স ইন্টার সিম্বায়াসিসের যারা স্টাফ তাদেরকে নিয়ে গেছি, তাদের কতবার রান্না করে, আর এত ভালো রান্না করতেন, যেমন ভালো গানটা গান সেরকম রান্নাটাও সেরকম ভাবে করতেন। রিসেন্টলি আমি আশাজি বাড়িতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি, আমি আমার মেয়েরা গেছিল, খুব লাস্ট জন্মদিনেও গিয়েছিলাম আমরা। এত খারাপ লাগছে না বলার নয় কিছু। আমি কাল থেকেই এখানে ছিলাম, আমি তো বম্বেতেই রয়েছি। আর এতে ব্রিজ ক্যান্ডিতে কাল যখন করতে হয়েছিলেন তখন থেকে ভাবতে পারিনি চলে যাবেন এত তাড়াতাড়ি। উনি খালি বলতেন যে দেখ, আমি বলতাম যে তুমি এখন 100 বছর বাজবে, বলতাম না দিদি 93 যখন দিদির বয়স চলে গেছেন, আর আমি 92 এর ওপরে আমি যেতে চাইছি না, ঠিক 92 চলে গেলেন। দেখুন এনারা না ঈশ্বর, এনারা এতে আর হবে না, কোনোদিনই হবে না। এনারা ঈশ্বরের চলে গেলেন আমাদের ছেড়ে। এই একটা বাজে সময়, সেরকম একটা বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা আমার যে কত ক্ষতি, কত লোকের সঙ্গে, কত রেখাজির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, হেমাজির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, ইন্ডিভিজুয়ালি টেনে টেনে সবার সঙ্গে পরিচয়, এত কিছু মনে পড়ছে কলকাতার প্রোগ্রামের সমস্ত পঞ্চকন্যার কথাতে এত মনে পড়ছে, বলুন। একদম সৌভিকবাবু, ভারত হারালো এক কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে। আমরাও একটা ছবি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে সময় কাটানো আশা ভোঁসলের, সেই ছবি। আপনি বলছিলেন যে এত কথা, এত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সত্যি মানে আপনি গানের পাশাপাশি তার রান্নার যে পারদর্শিতা সেটাও আমাদের সামনে তুলে ধরছিলেন। আরেকটু যদি বলেন, মানুষ হিসেবে তিনি তার পরিবারের সঙ্গে কিভাবে সময় কাটাতেন? দেখুন, আমি যখন যেতাম না, আমি সকাল সকাল এখানে বম্বেতে শিফট করার পরে আমি তো প্রায় চলে যেতাম, আর যেই ফোন করতাম বলতে চলে আয় চলে আয়। ছেলে মাঝে মাঝে দুবাইতে যেত, চলে আয়। কত আড্ডা মেরেছি, কত গান বাজনা নেই, যে কথা হচ্ছে তার কোনো ঠিক নেই। আমি জিজ্ঞেস করতাম যে ফুলে গন্ধ নেই যখন গিয়েছিলে, বা সন্ধ্যাবেলা। ইভেন আমি না, উনি ভুলে গিয়েছিলেন যে সুচিত্রা সেনের একটা ছবিতে উনি খালি গিয়েছিলেন, সেটা হচ্ছে ফারিয়াদ। আমি প্রচন্ড গান বাজনা শুনতাম তখন, এবং আমি হঠাৎ বললাম মনে আছে নাচে আছে গানও আছে, তখন বলছি বললাম না সন্ধ্যাদি গাইনি, তুমি গিয়েছো বলে। গানটা যখন শোনালাম ওনাকে, উনি তারপর থেকে বলছে সমস্ত গান আমাকে দিয়ে কোনটা কোনটা গেয়েছে আমার খেয়ালও নেই। তো সুচিত্রা সেন যখন দেহ রাখলেন ঠিক তখনই গিয়ে আমি ওনাকে বলেছিলাম। সমস্ত স্মৃতি মনে পড়ছে, কি করবো কি বলবো বলুন। আমার মেয়েদেরকে এত ভালোবাসতেন উনি, আর উনি শেখাতেন দেখ চুলটা এরকমভাবে বাঁধবি, আর এই খাবি, এইভাবে খাওয়া দাওয়া করবি, এইভাবে খাওয়া কন্ট্রোল করবি, তাহলে দেখবি কোনোদিন অসুবিধা হবে না। কি বলবো বলুন। আমার পরিবারটা মানে ওই পরিবারটাই আমার পরিবার, বুঝেছেন। রিসেন্টলি আমরা গীতা জয়ন্তী মহোৎসব করছি, যেটা বম্বেতে 7 দিন ধরে হলো, তারও অ্যাডভাইজারি বোর্ডে উনি ছিলেন। উনি বলতেন এইভাবে করবি, এইভাবে করবি না, কাউকে ফোন করবো, আমাদের মহারাষ্ট্রের কালচারাল মিনিস্টারকে বলে উনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাদের আশিস চ্যাটার্জি, আমাদের এখানকার বম্বের কালচারাল মিনিস্টার, উনিও মা বলেন ওনাকে। ওনার নামে একটা বিশাল পার্ক আছে আমাদের ব্যান্ড্রা ইস্টে, আশা ভোঁসলে পার্ক, মানে অসাধারণ। একদমই। অনেক অনেক ধন্যবাদ সৌভিকবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সৌভিক দাশগুপ্ত আশা ভোঁসলের পারিবারিক বন্ধু, তার সঙ্গে আমরা কথা বললাম তিনি পরিবারের সঙ্গে কিভাবে সময় কাটাতেন, অর্থাৎ এই প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে কিভাবে সময় কাটাতেন তার পরিবারের সঙ্গে, সমস্ত বিষয় আমরা জানলাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।